সরকারি বিজ্ঞান কলেজ রাজধানী ঢাকার ফার্মগেটে অবস্থিত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী কলেজ। এই ঐতিহ্যবাহী কলেজটি 1954 সালে প্রথমে টেকনিক্যাল হাই স্কুল নামে প্রতিষ্ঠিত হয়, কিন্তু 1962 সালে স্কুলটির নাম পরিবর্তন করে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ নামে রূপান্তরিত করা হয়। পরবর্তীতে 1985 সালের 19 নভেম্বর কলেজটির নাম পরিবর্তন করে সরকারি বিজ্ঞান কলেজ করা হয়। সরকারি বিজ্ঞান কলেজ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের শিক্ষা এবং বৈজ্ঞানিক অন্বেষণের অন্যতম একটি পথপ্রদর্শক। 1954 সালে প্রতিষ্ঠিত সরকারি বিজ্ঞান কলেজের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত। মূলত বৈজ্ঞানিক কৌতূহলকে লালন এবং প্রতিষ্ঠিত করার জন্য কলেজটি তখন থেকে একাডেমিক শ্রেষ্ঠত্বের একটি পাওয়ার হাউসে পরিণত হয়েছে। বিগত বছরগুলোতে বারংবার কলেজটি তার শ্রেষ্ঠত্বের স্মারক হিসাবে স্মরণকালে শ্রেষ্ঠ ফলাফল করেছে। সবুজের সমারোহে ঘেরা 9 একরের এই কলেজটি বর্তমানে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে প্রায় 2400 শিক্ষার্থীর পদচারণায় মুখরিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর ABM রেজাউল করিম সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হিসাবে গত 16/2/2023 তারিখে যোগদান করি। সরকারি বিজ্ঞান কলেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কলেজ। বিজ্ঞান কলেজ তার ঐতিহ্য বিগত 70 বছর ধরে লালন করে আসছে। আমাদের এই কলেজের বিগত বছরের যে ফলাফল, বিশেষ করে উচ্চ মাধ্যমিকে আমাদের পাশের হার 2022, 21 এবং 20 প্রায় শতভাগ, এবং আমাদের এই উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ চিকিৎসা ছাত্র এবং বাংলাদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল পরিমাণে তারা ভর্তি হয়ে থাকে এবং দেশ এবং জাতি গঠনে তারা সম্মান বয়ে রাখছে এবং আমাদের কলেজের মুখ উজ্জ্বল করছে। আমাদের এই কলেজের একাডেমিক শিক্ষার পাশাপাশি এখানে ডিবেট ক্লাব, লিটারেচার ক্লাব, বিজ্ঞান ক্লাব সহ আরও অনেকগুলো সহ কার্যক্রম পালন করে আসছে। বিশেষ করে তোমরা যারা আমাদের কলেজে ভর্তি হচ্ছ তাদেরকে স্বাগতম। আমাদের এই কলেজের ফটোগ্রাফি ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব। বিগত দিনের তাদের কর্মকাণ্ড আমার কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এখানে আমাদের দ্বিতীয় যে ফেস্ট হয়েছিল সেখানে প্রায় 150টির মতো শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল এবং এই কলেজের 2 দিন ব্যাপী তারা অনুষ্ঠান করেছিল। বাংলাদেশের বিখ্যাত ফটোগ্রাফার এবং লেখক সহ অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। তাই যারা তোমরা এই কলেজে আসবে, এই ফটোগ্রাফি ক্লাবেও তোমরা অংশগ্রহণ করে আমাদের কলেজ তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। সরকারি বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সংক্ষেপে সবিজ্ঞান বলে সম্বোধন করা হয়। এই সবিজ্ঞানরাই কলেজের প্রাণ। ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ ও শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ আচরণ সবিজ্ঞানদের দেয় মুক্ত বাতাসে স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ। জীবন সম্পর্কে অগ্রসর ভাবনার জাতক এই সবিজ্ঞান। বাংলাদেশের একমাত্র বিশেষায়িত এই বিজ্ঞান কলেজে প্রায় 2400 সন্তান পড়ালেখার পাশাপাশি কলেজ থেকে পাচ্ছে ক্লাবিং সুবিধা। শিক্ষার্থীদের কেবল পড়াশোনাই নয়, ভালো ও সফল মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ক্লাবগুলো খুব সহায়ক ভূমিকা রাখে। সরকারি বিজ্ঞান কলেজে রয়েছে প্রায় 20টিরও অধিক ক্লাব। এদের মধ্যে সরকারি বিজ্ঞান কলেজ ফটোগ্রাফি ক্লাব, বিজ্ঞান ক্লাব, স্পোর্টস ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, বিতর্ক ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ম্যাথ ক্লাব, BNCC প্লাটুন সহ আরও প্রায় 14টিরও অধিক ক্লাব সক্রিয় কার্যক্রম চালাচ্ছে। শিল্প যাদের মনে, আলোকচিত্র ধারণ ও লেখালেখি যাদের শখের কাজ, সরকারি বিজ্ঞান কলেজ ফটোগ্রাফি ক্লাব তাদের প্রথম পছন্দ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও, ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী একটি কলেজ এবং একমাত্র বিজ্ঞানের জন্য বিশেষায়িত কলেজ। গত কয়েক বছর আমাদের রেজাল্ট খুব চমৎকার হয়েছে। তো এখানে আমি রসায়ন বিভাগে প্রভাষক পদে আছি, মোহাম্মদ মঈনুদ্দিন খান। একই সাথে আমাদের সরকারের অনেকগুলি ক্লাব রয়েছে, অনেক ক্লাব অ্যাক্টিভিটি হয়, যার মধ্যে উল্লেখযোগ্য একটি ক্লাব হচ্ছে ফটোগ্রাফি ক্লাব। এই ক্লাবের আমি মডারেটর। তো আমাদের এই ছেলেরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে কাজ করে থাকে এবং যারা নতুনরা আসবেন তাদের মধ্যে থেকে তোমরা অনেকেই, আমি আশা করি যে এই ক্লাবে যুক্ত হবে এবং আমার সাথে কাজ করবে এবং কলেজে ভর্তি হয়ে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে বেরিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। তোমাদেরকে বিজ্ঞান কলেজে স্বাগতম। সরকারি বিজ্ঞান কলেজের এই ক্লাবগুলোর অর্জনের জন্য এদের খ্যাতি রয়েছে দেশ জুড়ে।
বই পোকাদের জন্য সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রীয় গ্রন্থাগারে রয়েছে 20,000 বইয়ের সাথে সখ্যতা গড়ার দারুণ সুযোগ। 2023-24 শিক্ষাবর্ষের ছাত্রদেরকে লাইব্রেরিতে স্বাগতম। আমি ছায়ারানী বিশ্বাস, লাইব্রেরিয়ান, আইসিটি শিক্ষক এবং সহকারী তত্ত্বাবধায়ক ডক্টর ফুদ্দুল ছাত্রাবাস। প্রায় 17,000 কালেকশন সমৃদ্ধ এই গ্রন্থাগারে তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি রয়েছে রেফারেন্স বুক, গল্প, উপন্যাস, কবিতা এবং অন্যান্য কালেকশন তথ্য সমৃদ্ধ একটা গ্রন্থাগার। তোমরা গ্রন্থাগার ব্যবহার করতে চাইলে তোমাদেরকে একটা সদস্য ফর্ম ফিল আপ করতে হবে, সাথে 1 কপি ছবি লাগবে। আর এই গ্রন্থাগার সকাল 1:30 থেকে 3:30 পর্যন্ত খোলা থাকে। তোমরা ক্লাসের ফাঁকে ফাঁকে এবং টিফিন পিরিয়ডে অথবা ছুটির পরে তোমরা গ্রন্থাগার ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়াও তোমরা যখন গ্রন্থাগারের সদস্য হবে তোমাদেরকে আমরা বাসায় বই ইস্যু করব। তোমাদের সেবায় আমরা নিয়োজিত আছি। তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। বন্ধুদের সাথে অবসর সময়ে আড্ডা দেওয়ার জন্য রাসেল চত্বরের চেয়ে উৎকৃষ্ট জায়গা যেন হতেই পারে না। সবিকানদের আবেগময় উপস্থিতির স্থান রাসেল চত্বরের ঠিক পাশেই রয়েছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার, যা সবিকানদের স্মৃতির মণিকোঠায় বেঁচে থাকে আজীবন। জনাকীর্ণ ব্যস্ততম ঢাকায় সবিকানদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে সবিকানদের হৃদয়ের স্পন্দন 1 ও স্পন্দন 2। মূলত দূরের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থেই প্রতিদিন সুদক্ষ চালকের সাহায্যে যাতায়াত করছে আগামী দিনের কারিগরেরা। সবিকানদের পড়ালেখার পাশাপাশি শারীরিক দক্ষতা ও খেলাধুলার জন্য কলেজ ভবনের ঠিক পিছনেই রয়েছে 4 একরের বিশাল একটি খেলার মাঠ। বাদামি মাটি থেকে নীল আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখানো বিশাল এই মাঠ হাজারো বাদামি নীল ইউনিফর্ম পরিহিত সবিকানদের পড়ালেখার পাশাপাশি শারীরিক দক্ষতা অর্জনের ক্ষেত্রেও ভূমিকা রাখে। এই মাঠে বাদামি নীল পোশাকে শিক্ষার্থীদের ছোটাছুটি যেন আগামী দিনের সবিকানদের সাফল্য ভরা ভবিষ্যতের ইঙ্গিত জানিয়ে দেয় পুরো পৃথিবীকে। অনেক মেধাবী শিক্ষার্থী দেশের সেরা এই কলেজে পড়তে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তাই তো রাজধানী ঢাকার বাইরে শিক্ষার্থীদের জন্য সরকারি বিজ্ঞান কলেজে রয়েছে অত্যন্ত মানসম্মত ও নিরাপদ 2টি ছাত্রাবাস। একটি কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস ও অন্যটি ডক্টর কুদরতি ক্ষুদা ছাত্রাবাস। দুটি ছাত্রাবাসের আসন সংখ্যা যথাক্রমে 200 ও 150। ছাত্রাবাসের শিক্ষার্থীরা শিক্ষকদের তত্ত্বাবধানে থেকে শুরু থেকেই সাফল্যের প্রমাণ দিয়ে যাচ্ছে। এভাবেই বছরের পর বছর ইট পাথরের এই যান্ত্রিক শহরের বুকে প্রাণের আওয়াজ তুলে সরকারি বিজ্ঞান কলেজ পৃথিবীকে জানিয়ে দিচ্ছে কিছু অমূল্য চিন্তার বাণী। সরকারি বিজ্ঞান কলেজ এভাবেই ছড়িয়ে পড়ুক সর্বত্র, জানান দিক পৃথিবীর কাছে প্রাণে ঐশ্বর্যে ভরা কিছু সুর। চলো পাল্টাই রেখে যাই সুর, আমরা সবিকান, গন্তব্য বহুদূর।